যথেষ্ট সফট। এটা ভাঙার সাথে সাথে দেখতে পাচ্ছ ফিশটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু মিষ্টি মিষ্টি, তোমরা যারা ঝাল পছন্দ করো তোমরা থাই স্যুপ নিতে পারো। এখানে তারা লেমনের জায়গায় মালটা ইউজ করে থাকে। এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে তারা কোনো টেস্টিং সল্ট ইউজ করে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে তাদের কিন্তু লাইভ কিচেন, আর তারা কিন্তু কিচেনে এন্ট্রি করতে দেয় অ্যান্ড দেখতে দেয় তারা কীভাবে খাবারগুলো বানাচ্ছে, কি কি ধরনের ইনগ্রিডিয়েন্টস তারা ইউজ করছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। হচ্ছে আমি চলে আসছি বনার্সি নট আউট রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে একটা প্ল্যাটার বেসড রেস্টুরেন্ট। এখানে তোমরা বার্গার, স্যান্ডউইচ থেকে অনেক কিছু পাবা। তো লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে বনশ্রীর কে ব্লকে। এটা হচ্ছে সাউথ বনশ্রীতে শাপলা বিল্ডিংয়ের ডান পাশেই পেয়ে যাবে। এটা হচ্ছে হাউস নাম্বার 5 ব্লক কে। আর এখানে হচ্ছে তোমরা ইজিলি লোকেশনটা বুঝে ফেলতে পারবা। আমি এটা ডেসক্রিপশন বক্সে পুরোটা দিয়ে দিব। তো চলো আর দেরি না করে ভেতরের মজাদার খাবারগুলো ট্রাই করি। আমি অ্যাপিটাইজারের মধ্যে ওরা যেটা রিকমেন্ড করলে স্পাইসি মাশরুম সেটা অর্ডার করেছি, যেটার দাম হচ্ছে 169 টাকা। এটা প্রায় চলে আসছে, আপনি এটা টেস্ট করে বলবে এটা টেস্ট কেমন। স্পাইসি মাশরুম চলে আসছে, এটার দাম হচ্ছে 169 টাকা। দেখতে পাচ্ছ দেখতে অনেক স্পাইসি লাগতেছে, আর আমার তো মনে হচ্ছে আমি এখনই সবগুলি মাশরুম খেয়ে ফেলি। তো এটার যে এখানকার যে মাশরুমটা, এটা একটু টেস্ট করে দেখবো কেমন। গার্লিকের একটা অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। আর এটা হচ্ছে গার্লিক স্পাইসি মাশরুম, মানে যেহেতু গার্লিক তো সবসময় থাকছে মাশরুমের মধ্যে আছে, আর অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস যেমন টমেটো ক্যাচআপ দেখতে পাচ্ছ, আর ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, তারপর চিকেন পাউডার, নাগা সস আছে, নাগা সুন্দর একটা স্মেল পাচ্ছি। আর স্পাইসি মাশরুম আমার কাছে অনেক পছন্দ, যারা তুমি স্পাইসি এরকম পছন্দ করো তারা খেতে পারো। আর মাশরুমটা কিন্তু খুব কড়া করে ফ্রাই করা না, আর উপরে এরকম গার্নিশ করে দেওয়া আছে। আর সসটার সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আরও বেশি ভালো লাগতেছে। আর চিকেন পাউডার দেওয়ার কারণে একটু ক্রিমিনেস একটা আছে, কারণ খুব ছাড়া ছাড়া লাগতেছে না। সো এই জন্য আমার কাছে অ্যাপিটাইজারটা অনেক ভালো লাগছে। যারা মাশরুম লাভার, মাশরুম পছন্দ করো, ওর অ্যাপিটাইজার হিসেবে এই অ্যাপিটাইজারটা নিতে পারো। জিনিসটা এত স্পাইসি, আমার কাছে তো মুখে খুব মজা লাগতেছে। আর পুরো একদম মানে পুরো ফ্লেভারগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এমন না যে মাশরুমটা ফ্রাই করতে করতে রাবার করে ফেলছে, এমন কিছু না। মাশরুমটা যথেষ্ট একদম পারফেক্টলি কুকড, এই জন্য আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। সো এইটা হচ্ছে চিকেন তান্দুরি চাউমিন, এটার দাম হচ্ছে 200 টাকা। আর দেখতে পাচ্ছ দেখতে খুব সুন্দর লাগতেছে, ডেকোরেশনটা খুবই সুন্দর। এখন হচ্ছে আমি এটা ট্রাই করব যে এটা আসলে খেতে কেমন হবে। দেখতে পাচ্ছ ডেকোরেশন খুবই সুন্দর। আর এটা নিচের দিকে হচ্ছে স্প্যাগেটি দেওয়া, আর স্প্যাগেটিটা রান্না করা হয়েছে ক্যাপসিকাম, গাজর, ক্যাবেজ, তারপর হচ্ছে এখানে হচ্ছে চিকেন পাউডারও আছে। আর উপরে যে তান্দুরি চিকেনটা, এটা হচ্ছে নর্মাল যেভাবে তান্দুরি করা হয় সেভাবে করা হয়েছে। আমি আগে চিকেন তান্দুরিটা ট্রাই করি, তারপর হচ্ছে স্প্যাগেটি দিয়ে ট্রাই করব। চিকেনটা এত সফট। আর এখানে হচ্ছে এটা ফিশ সসের স্মেল পাচ্ছি আমি। সয়া সস তো অবশ্যই দিয়েছে, আর বিভিন্ন রকমের সস এখানে ইউজ করা হয়েছে। আর এখানে ক্যাপসিকাম, গাজর টাজর সব কিছু মিলে মানে পুরো সস টস মিলে মানে এত একটা বম একটা ফ্লেভার আসতেছে, মানে অনেক ফ্লেভারফুল এই স্প্যাগেটিটা। দেখতে পাচ্ছ একটু হালকা একটু এরকম টেক্সচারটা, একটু সসি একটা টেক্সচার, আর উপরে হচ্ছে তান্দুরির খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তান্দুরি আর স্প্যাগেটি একসাথে ট্রাই করে দেখি কেমন লাগে। অনেক মজা, মানে টেস্টটা পুরো মুখে লাগতেছে, খুবই ভালো লাগতেছে।
তো এটার মধ্যে যেই পরিমাণে চিকেন আর যেই পরিমাণে ক্যাপসিকাম অ্যান্ড সবজি ইউজ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এটার দাম খুবই রিজনেবল, অনলি 200 টাকা। আর এটার টেস্টটা জাস্ট ওয়াও, মানে একটু হালকা ঝাল ঝাল আর পুরো ফিশ সস দেওয়ার কারণে অন্যরকম একটা স্মেল, সাথে তান্দুরি সব কিছু মিলিয়ে এটা আমার কাছে জাস্ট ওয়াও লাগতেছে। ক্রিম অফ মাশরুম স্যুপ খাবো, আর এটার দাম হচ্ছে 165 টাকা। দেখতে পাচ্ছ ক্রিম অফ মাশরুম স্যুপটা দেখতে খুবই সুন্দর লাগতে, উপরে মাশরুমগুলো ভিজিবল অ্যান্ড এটার মধ্যে উপরে যথেষ্ট একটা ক্রিমি টেক্সচার আমি দেখতে পাচ্ছি। আমি এটা টেস্ট করে দেখবো এটার মধ্যে কি কি আছে আর এটা টেস্ট কেমন। উপর একদম ক্রিমের কারণে উপরে এরকম সর হয়ে গিয়েছে। এটা একটু মানে এটা টেস্টটা কিন্তু স্পাইসি হবে না একদমই। এটার মধ্যে মিল্ক, ক্রিম, হোয়াইট পেপার, মাশরুম পাউডার এগুলিতে বানানো হয়েছে, আর এটার টেস্টটা কিন্তু খুবই মাইল্ড একটা টেস্ট। ভেতরেও এরকম মাশরুম দেওয়া আছে। আমার কাছে সাধারণত স্পাইসি স্যুপই বেশি ভালো লাগে, বাট ক্রিম অফ মাশরুম স্যুপের মধ্যে অনেক সময় কী হয় একটু পানসে একটা ভাব আসে, ওইটা না, এর মধ্যে একটু সবগুলো জিনিসের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এই ক্রিম অফ মাশরুম স্যুপের মধ্যে কিন্তু চিকেন স্টক ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা আমাকে বললো যে এখানে চিকেন স্টক দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু টেস্ট একটু অন্যরকম লাগতেছে। সেই স্যুপটা একটু মিষ্টি মিষ্টি, তোমরা যারা ঝাল পছন্দ করো তোমরা থাই স্যুপ নিতে পারো, যারা একটু হালকা একটু এরকম পছন্দ করো তখন তোমরা এটা নিতে পারো। আমি সব ফালাই দিই কেন। আমার সামনে এখন যে প্ল্যাটারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বারবিকিউ চিকেন প্ল্যাটার, আর এই প্ল্যাটারটার মধ্যে আছে হচ্ছে বারবিকিউ চিকেন, একটা লেগ পিস দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, আর এই পাশে হচ্ছে সর্টে ভেজ, আর এখানে হচ্ছে ম্যাশড পটেটো আছে। আর এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 275 টাকা। এখন হচ্ছে প্ল্যাটারটা টেস্ট করবো। এই প্ল্যাটারটা সামনে আসার সাথে সাথে এত সুন্দর একটা বারবিকিউর স্মেল আসতেছে, মানে পুরো একটা হালকা স্মোকি একটা ফ্লেভার পাচ্ছি, পুরো বারবিকিউয়ের সুন্দর, মানে বোঝাই যাচ্ছে যেটা পুরো বারবিকিউ চিকেন প্ল্যাটার। আর এটা শুরুতেই আমি ভেজিটেবল ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করবো। দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে ডেকোরেট করেন, কালারটা কিন্তু খুবই অথেন্টিক একটা ফ্রাইড রাইসের কালার। সো এটা আগে ফ্রাইড রাইসটা আমি টেস্ট করি। ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা, আর এটার স্মোকির ফ্লেভারের কারণে ফ্রাইড রাইস থেকে আমি একটা স্মোকি ফ্লেভারই পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পরিমাণে গাজর আর উপরে পেঁয়াজ পাতা দেওয়া আছে, আর হচ্ছে ভেতরে ক্যাপসিকাম কুচি কুচি করে দেওয়া আছে। টেস্টটা খুবই অথেন্টিক একটা টেস্ট, আর একদম ঝরঝরা কিন্তু রাইসগুলি প্রচণ্ড ঝরঝরা দেখতেই পাচ্ছ। আর হচ্ছে ফ্রাইড রাইস তো শুধু শুধু খেলে ভালো লাগবে না, আমি একটু ভেজ সর্টে ভেজ দিয়ে খাই। ভেজের মধ্যে হচ্ছে গাজর আছে, ফুলকপি আছে, এবার হচ্ছে কিছু মরিচ আছে। তো এটাই আমি একটু সর্টে ভেজ দিয়ে ভেজিটেবলটা ট্রাই করি, কী বলতেছি ফ্রাইড রাইসটা ট্রাই করি। সবজিটা কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা, আর একটু ক্রাঞ্চি হলে ভালো লাগতো, আর লবণ সব কিছু একদম পারফেক্ট আছে। আর এখানে হচ্ছে ম্যাশড পটেটো আছে, দেখতে পাচ্ছ এটা একদম গরম, পুরো বাটারের একটা স্মেল আসছে, সেটা পুরো ম্যাশড পটেটোটা দেখতে পাচ্ছ। ম্যাশড পটেটোটা ট্রাই করি। একদম বাটারি সুন্দর একটা ফ্লেভার আসতেছে বাটারের, আর এটা একদম ক্রিমি, মানে পুরো একদম মোলায়েম, পুরো একদম মিহি পুরা। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগতেছে। এবার হচ্ছে চিকেনটা ট্রাই করবো। কামড় দেওয়ার সাথে সাথে মাংসগুলো খুলে আসতেছে, আর এটা কিন্তু ওজনটা খুব বেশি, মানে এটার সাইজটা একটু ভালোই বড়। এটা খুব বেশি স্পাইসি না, বারবিকিউ ফ্লেভারটা খুব ভালো লাগছে। ফ্রাইড রাইসের কিন্তু শুধু শুধু ভালো লাগবে না, ফ্রাইড রাইসের সাথে চিকেনটা একসাথে মিলিয়ে খেলে তখন বেশি ভালো লাগবে।
এখানে একটা ড্রিঙ্ক দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে সিট্রাস ককটেল অ্যান্ড এটার দাম হচ্ছে 139 টাকা। এটা অবশ্যই লেমনের জায়গায় মালটা ইউজ করা হয়, সেই জন্য এটা একটু ডিফারেন্ট টেস্ট অ্যান্ড দেখতেও কিন্তু খুবই বেশি সুন্দর। এখন হচ্ছে আমি সিট্রাস ককটেলটা ট্রাই করবো। এটা খুবই ঠান্ডা ঠান্ডা, মিন্টে একটা সুন্দর ফ্লেভার আসতেছে, অনেক রিফ্রেশিং। আর এখানে লেমনের জায়গায় হচ্ছে মালটা ইউজ করা হয়েছে, সো আমি অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। মালটার এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে, আর পুরো মিন্টের ফ্লেভার তো জানো সবসময় অনেক রিফ্রেশিং থাকে। আমার কাছে সব মিন্ট অনেক ভালো লাগতেছে। আর এটা ভেতরে কুচু কুচু বরফ দেওয়া আছে, পুরো ঠান্ডা, পুরো আত্মা একদম শান্তি হয়ে যেতেছে এটা খেয়ে। এটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। এখন হচ্ছে ডোরি ফিশের প্ল্যাটারটা ট্রাই করব। এখানে প্ল্যাটারটা রাখা আছে, এই পাশে একটা ডোরি ফিশের প্ল্যাটার দেখতে পাচ্ছ, অ্যান্ড এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 315 টাকা। আর এই প্ল্যাটারটার মধ্যে দেখতে পাচ্ছ অনেক বড় সাইজের একটা ডোরি ফিশ আছে, আর এখানে হচ্ছে অয়েস্টার ফ্রাইড রাইস আছে, আর এখানে হচ্ছে সল্টে ভেজ আছে, আর মাসালা সালাদ আছে দেখতে পাচ্ছ। আর পুরো প্ল্যাটারটার দাম তো বলেই দিয়েছি, এখন হচ্ছে এগুলো টেস্ট করার পালা। ওরা খাবারে কোনো প্রকার টেস্টিং সল্ট ইউজ করে না, আর এটা কিন্তু অনেক হেলদি শরীরের জন্য। আমার কাছে এই ব্যাপারটা সবসময় ভালো লাগে। আর এখানে যেহেতু অয়েস্টার সসটা ইউজ করা হয়েছে, তো লবণটা কিন্তু তাও এখানে ব্যালেন্সড। আর এখানে হচ্ছে আমার এই ফ্রাইড রাইসটা অনেক ফ্লেভারফুল মনে হচ্ছে। আগে যেটা খেয়েছিলাম এটা ভেজ ফ্রাইড রাইস ছিল অথেন্টিকটা, আর এটা হচ্ছে একটু ফ্লেভারফুল ফ্রাইড রাইস। আমি এটা একটু ডোরি ফিশের সাথে ট্রাই করি। দেখতে পাচ্ছ না, যথেষ্ট বড় সাইজের একটা ডোরি ফিশ আছে, আর দেখো এটা যথেষ্ট সফট। এটা ভাঙার সাথে সাথে দেখতে পাচ্ছ ফিশটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এখানে একদম গরম একটা ধোয়া বের হচ্ছে, আর ভেতর পুরো ফিশটা একেবারে কি সুন্দর, একদম পুরো একদম ফ্রেশ একটা ফিশ, আর দেখে অনেক সফট আর জুসি লাগতেছে। বাইরের অংশটা যেমন ক্রিস্পি, ভেতরের অংশটা ঠিক তত বেশি সফট, আর ফিশটা অনেক ওয়েল কুকড। ফিশটা অনেক সফট, আর অনেক কোয়ান্টিটিটা অনেক ভালো, প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি খুবই বেশি ভালো। আমি একটু ফিশটার সাথে ফ্রাইড রাইস ট্রাই করে দেখি কেমন লাগে। আওয়াজ শুনে বুঝতে পারতেছো এটা কতটা ক্রিস্পি। আর এখানে সল্ট শিট সবসময় ফালাই দিই, নট মাইন্ড। চাটাভেজের কথা তো আগেই বলেছি, আর একটু ক্রাঞ্চি হলে ভালো লাগতো, বাট ওভার টেস্ট খুব ভালো। আর এখানে একটা সালাদ আছে, সালাদের মধ্যে ক্যাপসিকাম, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে সালাদটা মাখানো। এটা দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। এই পুরো ফিশ প্ল্যাটারটা, এখানে প্রত্যেকটা আইটেমের মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে। কোয়ান্টিটি বলো, কোয়ালিটি বলো, আর ওভারঅল যদি দামের কথা বলো, সব কিছু মিলিয়ে এটা রিকমেন্ডেড 100%। অ্যান্ড এই ককটেলটা জাস্ট ওয়াও। খাওয়ার মাঝখানে এই ককটেলটা খুব ভালো লাগে। আর বাকি আইটেমগুলো তো দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা আইটেম অনেক ভালো লাগবে। এটা কিন্তু প্ল্যাটারের জন্য অনেক ফেমাস। এখানে আমি যে প্ল্যাটারগুলো নিয়েছি, ফিশ প্ল্যাটার, বারবিকিউ চিকেন প্ল্যাটার ছাড়াও কিন্তু অন্যান্য অনেক প্ল্যাটার আছে। দেখতে পাচ্ছ চিকেন কোটেড রাইস, তন্দুরি চিকেন, ক্রিসপি ফ্রাইড রাইস, জ্যামাইকান চিকেন, তেরিয়াকি, বিফ থিওরি, ইংলিশ রোস্টেড চিকেন, ফ্রাইড রাইস, আরও অনেক রকমের প্ল্যাটার তো এখানে পাচ্ছই। সাথে কিন্তু এখানে অনেকগুলি স্যান্ডউইচও পাচ্ছ, যেগুলোর দাম কিন্তু আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে। আর প্রত্যেকটা প্ল্যাটারও কিন্তু রিজনেবল অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো, আর কোয়ান্টিটিটাও কিন্তু অনেক ভালো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে তো প্রত্যেকটা খাবার অসাধারণ লেগেছে, তোমাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে।
তো যদি খাবার টেস্ট করতে চাও আর দেরি না করে নটা উঠে চলে আসো, বনশ্রীতে যারা আছো তাদের জন্য তো অনেক ইজি হবে আসতে। আর আজকের ভিডিও এতটুকুই, আশা করি অনেক তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে ভুলো না। ইউটিউবে নিচে সাবস্ক্রাইব ক্লিক করে আমার পাশেই থাকো, অ্যান্ড আমার ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আশা করি অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিচ্ছি।